দুপুর আজকে শবে বরাতের এইভাবে ব্লেন্ডারে আপনারা ডাউলটা করে নিতে পারেন। বেশি নরম করা যাবে না, তাহলে হালুয়াটা ভালো হবে না। এইভাবে ঝরঝরাভাবে ডাউলটা আপনারা ব্লেন্ডারে করে নেবেন। দেখছেন আমার ডাউলটা কত সুন্দর হয়েছে, ঝরঝরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তৈরি করব শবে বরাতের হালুয়া। এটা আমি ব্লেন্ডারে সুন্দর করে ঝরঝরা করে এটাকে বেটে নিয়েছি। এখন এটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব ভালো করে। বুটের হালুয়ার রেসিপি, দুধ আর কি, তবে আপনারা যে যেটা খান সে দুধটাই ইউজ করবেন। আমি ডিপ্লোমা খাই, আমি ডিপ্লোমাই দিয়ে দিয়েছি। আপনাদেরকে বলি, বুটের হালুয়াটা কিন্তু অনেক আস্তে আস্তে করতে হয়। তাড়াহুড়া করে বুটের হালুয়া করলে বুটের হালুয়া পুড়ে যাবে। যেহেতু আমি চুলাই করছি, আমি এই জন্য আস্তে আস্তে সব কিছু দিয়ে আস্তে আস্তে আমি জালে এটাকে ভেজে নিয়ে তৈরি করছি। দেখেন, আসলে বুটের হালুয়া করা অনেক কষ্টকর। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভালোবেসে পাশে থাকেন, আবার পরে ফিরে আসবো। কুচিটা এর উপর দিয়ে দেব ভিউয়ার্স। কিশমিশও এর ভিতরে সব ময় মশলা দেওয়া হয়ে গেল ভিউয়ার্স, সব কিছু ওকে। এখন খালি আস্তে আস্তে লাড়বো আর কি, তাহলে হয়ে যাবে আমার বুটের হালুয়ার রেসিপি। চুলায়ে বুটের হালুয়ার রেসিপি শবে বরাতের। দিয়েছ যে গরম ভিউয়ার্স, আমাকে ভিউয়ার্স অবশ্যই কমেন্টে বলবেন। আসলে আমি একজন হার্টের মানুষ, অনেক অসুস্থ ভিউয়ার্স। তারপরেও কালকে নামাজ পড়ছি, রোজা আছি, তারপরেও খাবারগুলো যেহেতু এটা সিন্নি জাতীয় একটা খাবার, বছরের জানি না সামনে বছরে পাবো কি না, কষ্ট করে করছি ভিউয়ার্স পরিবার পরিজনের জন্য। যদি ভালো লেগে থাকে পাশে থাকেন, সাপোর্ট দেন। আমি কিন্তু একটু অসুস্থ ভিউয়ার্স।